আসন্ন অর্থ বছরে এসএমই খাতে আরও ৫ লাখ মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হবে, জানলেন পাট শিল্প ও বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সকালে রাজধানীতে এক কর্মশালায় তিনি বলেন, সম্ভাব্যতা যাচাই করে নতুন বেসিক শিল্প পার্কও গড়ে তোলা হবে, যার লক্ষ্য ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে মূল অর্থনীতির সঙ্গে সংযোগ করা। বিস্তারিত শিউলি আক্তারের প্রতিবেদনে। বুধবার রাজধানী পল্টনে প্রস্তাবিত বাজেটে এসএমই খাতের প্রত্যাশা ও প্রাপ্তি বিষয়ে এই কর্মশালার আয়োজন করে এসএমই ফাউন্ডেশন। এ সময় এ খাতে আরও কার্যকর বাজেট বরাদ্দ বাড়ানোর আহ্বান জানান প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য করমুক্ত আয়ের সীমা বাড়ানো, কর ভ্যাট সুবিধা সহজ ঋণ, শুল্ক ছাড় এবং ক্লাস্টার উন্নয়নের বাড়তি সহায়তার দাবি জানান বক্তারা। আমরা প্রস্তাবনা রাখবো এই তহবিলটা বৃদ্ধি করে ৫,০০০ কোটি টাকা করার জন্য এবং অন্তত ৩,০০০ কোটি টাকা যাতে এসএমই ফাউন্ডেশনের জন্য বরাদ্দ করে অন্তত 40% প্রস্তাবনা যেগুলো আপনাদের কাছে বিবেচনাযোগ্য বলে মনে হবে, এটি যদি গ্রহণ করেন তাহলে এসএমইদের উন্নতি হবে এবং এর সাথে সাথে দেশের উন্নতি হবে। এসএমই খাত আসন্ন অর্থ বছরে ৫ লাখ নতুন কর্মসংস্থান তৈরির আশ্বাস দিয়ে শিল্প ও বাণিজ্য মন্ত্রী জানান, সরকারি শিল্প কারখানাগুলো জ্বালানি সরবরাহ নিশ্চিত সাপেক্ষে পর্যায়ক্রমে বেসরকারি খাতে হস্তান্তরের পরিকল্পনা রয়েছে। এসএমই ফাউন্ডেশনের মাধ্যমে সার্ভিস প্ল্যাটফর্ম, এসএমই ক্লাস্টার ম্যাপিং হালনাগাদ করা, ইউথ এন্টারপ্রেনারশিপ ফর স্টুডেন্টস অ্যান্ড স্টার্টআপ কর্মসূচি বাস্তবায়ন, নতুন উদ্যোক্তা সৃষ্টি, মেন্টরশিপ, দক্ষতা উন্নয়ন, কেন্দ্রীয় উদ্যোক্তা ডাটাবেস প্রতিষ্ঠা এবং দেশি বিদেশি বাজারে প্রবেশের সহায়তা সহ নানা ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। রপ্তানি ও প্রবৃদ্ধিতে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এবং এলডিসি উত্তরণের ক্ষেত্রে টিকসই সহ প্রস্তুতির জন্য সময় নেওয়া হয়েছে। আগামী অর্থ বছর শেষে ট্যাক্স জিডিপি অনুপাত ও আরও সন্তোষজনক পর্যায়ে পৌঁছাবে বলে আশা প্রকাশ করেন বাণিজ্য মন্ত্রী। এবং সৃষ্ট কর্মসংস্থানের ফলে যে অর্থনীতিতে যে যোগদানটা ঘটবে, যে মাল্টিপ্লায়ার ইফেক্ট হবে, এটার কারণে ন্যাশনাল কফারে বেশি রাজস্ব আসবে। শিউলি আক্তার, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।